হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে সমুদ্র সম্পর্কে কয়েকটা জিনিস বুঝিয়ে দিতে চাই। তো যে বিষয়গুলো তোমাদেরকে বলছি, চলো আমরা দেখে নিই বিষয়গুলো। এই যে দেখো, এই যে বিস্তৃত সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ সমুদ্রের সাথে গিয়ে একটা জায়গায় গিয়ে পুরো মিলিত হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন আকাশ আর সমুদ্র দুটো একটাই লাইন বা একই সঙ্গে দুটো কিন্তু মিশে গেছে, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। পৃথিবী যেহেতু গোলাকার, সেই জন্য দেখে মনে হয় যে আকাশ আর সমুদ্র যেন একটা নির্দিষ্ট রেখা বরাবর একে অপরের সঙ্গে মিলে গেছে। এই যে রেখাটা দ্বারা আমরা দেখতে পাই যে আকাশ আর সমুদ্র একে অপরের সঙ্গে মিলিত হয়ে গেছে, সেটাকে আমরা দিগন্ত বলে থাকি। এরপরে দেখো, সমুদ্রের জল গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ছুটে আসছে। এই যে সমুদ্রের জল যেটা উপকূলের দিকে ছুটে আসছে গভীর সমুদ্র থেকে, সেটাকে আমরা বলে থাকি সোয়াশ, মানে যে জলটা এই সমুদ্রের দিক থেকে এলো উপকূলের কাছে। এইবার দেখো, উপকূলে জলটা আসার পর উপকূল থেকে আবার জলটা কি হচ্ছে, ফেরত চলে যাচ্ছে। এই যেই জলটা ফেরত চলে গেল, এই জলটাকে আমরা বলে থাকি ব্যাকওয়াশ। এরপরে দেখো, সমুদ্রের জল অনেকটা ওপরের দিকে উঠছে, ওঠার পর মাথাটা ভেঙে পড়ে যাচ্ছে। এই দেখো এই যে দেখতে পেলে তোমরা, জলটা ওপরের দিকে উঠলো এবং মাথাটা ভেঙে পড়ে গেল। সমুদ্রের জল যখন ওপরের দিকে উঠে এসে তার মাথাটা ভেঙে পড়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি ঊর্মিভঙ্গ। এবং দেখো, সমুদ্রের ওপর দিয়ে কিন্তু বাতাস বাধাহীনভাবে প্রবাহিত হতে থাকে এবং এর একটা কিন্তু শব্দও হয়। বাতাস বিনা বাধায় প্রবল বেগে প্রবাহিত হতে থাকে, সেটাকে আমরা বলে থাকি ফেজ। উন্মুক্ত সমুদ্রের ওপর থেকে বাতাস বাধাহীনভাবে প্রবাহিত হওয়াকে আমরা বলে থাকি ফেজ। এবং আমরা তার সাথে কি দেখতে পাচ্ছি যে সমুদ্রের জলরাশি কি করছে, উপকূলকে ক্ষয় করে এই উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বালির সঞ্চয় ঘটিয়েছে। এই যে উপকূলে যে বালির সঞ্চয়, এটাকে আমরা কি বলে থাকি, বালিয়াড়ি বলে থাকি। এখানে দেখো, এই উপকূলের কাছে কিন্তু সমুদ্র কি করেছে, প্রচুর তার ক্ষয় করা পদার্থগুলোকে নিয়ে এসে সঞ্চয় করে কিন্তু বালি দ্বারা উপকূলটাকে কি করেছে, সঞ্চয় করেছে, করে কি করেছে, বালিয়াড়ি সৃষ্টি করেছে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে এইটুকুই উপকূলের সম্পর্কে বোঝালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল নোটিফিকেশানটাকে অন রেখো পরবর্তী ভিডিওর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।